আহমেদাবাদ থেকে আমাকে সলমে সব আহমেদাবাদ আমার হয়েছিল। তো আমাকে জবরদস্তি আমাকে ধরে আনি বিমানে ওটা ফাটাই দিছে বর্ডারে, ওখান থেকে আমাকে ধাক্কা মারি ফিরে ইফার ফাটাই দিছে। আমরা এখানে বাংলাদেশ চৌকিতে রয়েছি। আমি বোম্বে থাকতাম, কাজকর্ম করতাম, কোরিয়ায় কাজ। আমাকে ওখান থেকে সব কিছু ধরা খেয়ে গেছে, আমাকে নিয়ে গেছে বিমান করে নিয়ে আসছে, আইনে আমাকে বর্ডারে এনে ফেলে ওখান থেকে ডাক্তারটা দিয়ে দিচ্ছে যাও তোমরা। আমাদের এখানে পুলিশ আমাকে আইনে এখানে রাখি। আহমেদাবাদ চন্দলা সিয়াসতনগরে 16-17 বছর ধরে আমি ওই জায়গায় রয়েছি। আমাকে এখন ধরে আমাকে পুষবাক করেছে, কলকাতায় পাঠিয়েছে প্রথম। কলকাতাতে আমাকে রাত্রি আমাকে অন্য রাস্তা দিয়ে আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। আহমেদাবাদ শালম চন্দলা 18 বছর ধরে আমরা সেই জায়গায় ছিলাম। সেখান থেকে আমাকে ধরে আইনে সুরত জেলে দিয়েছে। তারপরে সুরত জেলেতে আমাকে আইনে বিমানে করে রাখছে। তারপরে আমাদের ওইন আইনে আমাকে ধাক্কা মারিয়ে এদিকেই পাঠাইছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমাদের ওই জায়গায় আগে আমাকে ঘর দুয়ার সব ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে তারপরে লোকজন সব রাত্রি আগে উঠে নিয়ে গেছে, কিছু বাকি ছিল ফিরে আবার ধরে নিয়েছে, আইনে সুরত জেলে দিয়েছে। সেইটা আমাকে পুষবাক করছে। অন্য আমরা বাড়ি যেতে পারি নেই, 2 দিন হয়ে গেছে। সকাল 10 ঘটিকার দিকে টোপাপাড়া বিওপি থেকে 6 জনকে নিয়ে আসা হয়। বিজিবির তথ্য অনুসারে তাদেরকে বাংলাদেশে পোস্টিং করা হয়েছে। তারা বাংলাদেশের নাগরিক, ভারতীয় বিএসএফ দ্বারা বাংলাদেশে পোস্টিং করা হয়েছে। আরও 7 জনকে নিয়ে এসেছে বিজিবি, তারা আমাদের কাছে এখন জমা দেওয়ার প্রক্রিয়াধীন। মোট 13 জন। আমাদের এই মুহূর্তে আমরা 13 জনকে পেয়েছি, যার মধ্যে 5 জন পুরুষ, 3 জন নারী ও 5 জন শিশু। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।